فأما من أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। যেদিন এই পৃথিবীর থেকে আমরা চলে যাব, কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না, এই পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা রে, এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে থাকতে পারবো না, এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। আর যখন মৃত্যুর ডাক আসবে, এক সেকেন্ড এদিক সেদিক আল্লাহ করবে না, সময় মতো আজরাইল আপনার রূহটাকে টান দিয়ে এই দুনিয়ার থেকে নিয়ে যাবে। এক সেকেন্ড সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর ফেরেশতা যখন আসবে, সময় মতো আপনাকে টান দিয়ে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। এই দুনিয়া থেকে সকল মানুষ যখন বিদায় নিয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, সমস্ত মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা সেদিন সমস্ত মানুষের উদ্দেশ্যে, সেদিন আল্লাহ তাআলা বড় বড় হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিয়ে যারা এই পৃথিবীর ভিতরে বড় বড় জালেম ছিল, তাদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে বলতে থাকবে, ও জালেমরা, ও পৃথিবীর স্বৈরাচাররা, আজকে তোমরা কোথায়? আমি সমস্ত ক্ষমতার অধিপতি, আজকে যারা ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে, ক্ষমতা দেখে মানুষের উপর জুলুম করেছো, তারা আজকে কোথায়? আমি আল্লাহ তাআলা বলতেছি, তারা আমার সম্মুখে আসো। এইভাবে যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যত কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা যারা এই পৃথিবীতে ক্ষমতার দাপটে, ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে নাই, এই জালেমগুলো সেদিন সকলেই আল্লাহ তাআলার ভয়ে সেদিন থরথর করে কাঁপতে থাকবে। আর যারা নবী রাসূলগণ, আল্লাহর নবী ব্যতিরেকে অন্য যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূলগণও তারা সেদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর, উনি আরশের খুঁটি ধরে এইভাবে ঝরায় ধরে কান্নাকাটি করতে থাকবে। আরশের খুঁটি ধরে কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, আমার মালিক আল্লাহ, আপনি আমাকে বাঁচান। অন্যান্য নবীরাও বলতে থাকবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি যেই জালালিয়াত আর কাহ্হারিয়াতের রূপ ধারণ করেছেন, আজকে আমাদের অবস্থা কি হবে, আমাদেরকে বাঁচান। কোনো নবী রাসূল উম্মতের কথা বলবেন না, সকলেই নিজের কথা শুধু বলতে থাকবে। আর একজন মাত্র নবী, একজন মাত্র পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাসরের ময়দানে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ, সেজদায় পড়ে সেদিন আল্লাহ তাআলাকে এত মহব্বত করে ডাক দিবেন, আমার আপনার মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুশি হয়ে যাবেন। তখন আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আজকে কি চান আমার কাছে? তখন আপনার আমার নবী বলতে থাকবে, ও
ও আমার মালিক, আপনি যদি এইভাবে বড় বড় হুঙ্কার দেন আর যদি বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এইভাবে জালালিয়াত আর কাহ্হারিয়াতের রূপ ধারণ করে মানুষের সামনে কথা বলেন, তাহলে আপনি যদি আপনার গোলামদের সম্মুখে হুঙ্কার দেন, আপনার গোলামরা আপনার বান্দারা কোথায় যাবে? ও আমার মালিক আল্লাহ, আপনি সকলকে মাফ করে দেন সুবহানাল্লাহ। আর সকলের বিচার ফাইসালা কার্যক্রম এর ব্যবস্থা করে দেন। যারা জান্নাতে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন, যারা জাহান্নামে যাবে কাফের মুশরিক এদেরকে ফাইসালা করে দেন। যখন এই কথা বলবে তখন আল্লাহ তাআলা বিচার ফাইসালা শুরু করে দিবেন সুবহানাল্লাহ। তো বিচার ফাইসালা শুরু হওয়ার পর মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পর যারা জান্নাতি ব্যক্তি, যাদের আমলনামা ডান হাতে আসবে, তারা যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে তখন হাসরবাসীকে মানুষকে ডেকে ডেকে বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে হবে তারা বলতে থাকবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এই যে কয়দিন আগে এসএসসির পরীক্ষা গেল, পরীক্ষায় যারা রেজাল্ট আসছে, উত্তীর্ণ হয়েছে, তারা A+ যখন পেয়েছে, জিপিএ 5 যারা পেয়েছে, গোল্ডেন পেয়েছে, এরা যাদের সাথে দেখা হয়েছে তাদেরকে দেখেছে আর বলেছে আমার রেজাল্টটা দেখো কত সুন্দর হয়েছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ যারা রেজাল্ট ভালো হবে, ডান হাতে আমলনামা আসবে, তারা বলতে থাকবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো আমার আমলনামা কত সুন্দর হয়েছে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কোরআন বলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। শুধু তাই নয়, আমলনামা তো পড়বেই, এরপরে সেই বান্দাটা মানুষের সম্মুখে যাবে আর বলবে নিশ্চয় আমি পৃথিবীর ভিতরে জেনেছিলাম একদিন আমার আমলনামার সাথে সাক্ষাৎ করতে হবে, একদিন আমলনামার সাথে আমার মুলাকাত করতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যখনই সময় পেয়েছি তখনই আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে ক্রন্দন করেছি আর বলেছি আমার মালিক আমাকে মাফ করে দিও, দুনিয়াতে কষ্ট দিও, আখিরাতে কষ্ট দিও না, আখিরাতে তোমার কাছে আমি জান্নাত চাই, নাজাত চাই। তো এরকম বলেছিলাম, এই জন্য আজকে আমার আমলনামা কত সুন্দর হয়েছে সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দাটা বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা তাকে বলবে ও আমার বান্দা, যাও তুমি সফলতা অর্জন করেছো, এখন তুমি শুধু চূড়ান্ত পর্যায়ে সফল হয়েছ, থাকার জায়গা নয়। এই দুনিয়া সামান্যতম একটি মাত্র পরীক্ষার হল, পরীক্ষার একটি জায়গা। যারা এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারবে, রেজামন্দি হাসিল করে যারা কবরে যেতে পারবে তারাই সফল কাম হতে পারবে। আর যারা এই দুনিয়ার ভিতরে শয়তানের চক্করে পড়ে, নফসের খায়াসাতের পিছনে পড়ে, নিজের নফস এর প্রাধান্য দিয়ে, এই দুনিয়ার চাকচিক্য মায়ামোহকে প্রাধান্য দিয়ে যারা দুনিয়ার জীবন যাপন করবে, এরা ব্যর্থ, এরা কখনোই সফল হতে পারবে না। আর আপনারা দেখবেন আপনাদের যাদের সন্তান আছে বা আপনারা এক সময় ছোট ছিলেন, আপনি যখন কোনো ভুল করছেন আপনার বাবা এত আদর করে, মা এত আদর করে, এরপরও ভুল করলে একবার মুখে বাধা দিত, দ্বিতীয়বার ধমক দিত, তৃতীয়বার মার দিত, ঠিক না? কেন মার দিছে? যে আমার সন্তানটাকে আমি শাসন এই জন্য করতেছি অন্য মানুষ যেন চোরের অপবাদে ধৈরা পিটাইতে না পারে, এই জন্য আমার সন্তানকে আমি হালকা শাসন করে হলেও আমার মায়ার সন্তানকে, আদরের সন্তানকে আমি সঠিক পথে নিয়ে যাব। কোনো মা বাবা সন্তানের শরীরে আঘাত করতে চায় না, কেননা কলিজা দিয়ে সবচেয়ে বেশি মহব্বত করেন এই পৃথিবীতে মা বাবাই সন্তানকে।
মা বাবা একমাত্র সবচেয়ে বেশি ত্যাগ করনেওয়ালা সন্তানের জন্য। এরপরও মাঝে মধ্যে কথা দিয়ে আঘাত দিয়ে কষ্ট দেয় এই জন্য যে সন্তানটা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, ভালো হয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত সৃষ্টি জগতের ভিতরে বনি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠত্ব দান করছেন? লাকাদ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, শ্রেষ্ঠত্ব এই জন্য দান করেছি, এদের ভিতরে তাদের গুণ আছে যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিজে বিরত থাকে, মানুষকে বিরত রাখার জন্য দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। তো এত মহব্বত করে আল্লাহ আমাদেরকে বানাইলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। মানুষ যখন কোনো ভুল ভ্রান্তি করে থাকে তখন ওই যে মা বাবা যেরকম একটু নিজের কষ্ট লাগলেও সন্তানকে আঘাত করে তাকে সতর্ক করে, ঠিক তদ্রুপ মায়ার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যেই কিছু আঘাত দিয়ে সতর্ক করেন যেন বান্দারা সঠিক পথে চলে জান্নাতের অনুগামী হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এতক্ষণ আলোচনায়, এই পৃথিবীতে যদি কোনো সময় কোনো বিপদ আপদ আসে, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। কেন আসে? আমাদেরকে সতর্ক করার জন্য। আমরা যেন সতর্ক হয়ে মালিকের সঠিক রাস্তা ধরতে পারি, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে জাহান্নামী না হই, এই জন্য আল্লাহ মাঝে মধ্যে কিছু আযাব গজব দিয়ে সতর্ক করেন। এটা আমাদের জন্য নিয়ামত না আযাব? দুনিয়ার কষ্ট হচ্ছে নিয়ামত, আর পরকালের কষ্ট হচ্ছে আযাব। দুনিয়ার কষ্ট মুমিনের জন্য কি ভাই? নিয়ামত। দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট মুমিনের জন্য নিয়ামত। হাদিসের মধ্যে আসছে, কোন একটা মুমিন ব্যক্তি পায়ের ভিতরে একটা কাঁটা ফুটছে, কষ্ট পায়, একটু ব্যথা লাগছে, এরকম একটা শব্দ করছে, তার পিছনের সগীরা গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। এটা কি নিয়ামত না কষ্ট? আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যার ঝড় আসলো, শীতকালে যেরকম গাছ থেকে পাতা ঝরে একেবারে পাতা শূন্য হয়ে যায় গাছটা, ঠিক তদ্রুপ যার জ্বর আসলো, জ্বরে আক্রান্ত হয়ে কষ্ট করলো, তার শরীর থেকে সগীরা গুনাহগুলো এইভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে বড় কোনো অসুখ হইলে এটা নিয়ামত, তার গুনাহগুলো ঝরায় দিতেছে। আর যদি কারো গুনাহ না থাকে, যেমন দেখবেন বড় বড় উলামায়ে কেরামরা মাঝে মধ্যে বড় ধরনের অসুস্থ হয়। আমাদের বাংলার কিংবদন্তি হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি যাওয়ার আগ দিয়ে হুইল চেয়ারের ভিতরে ছিলেন, অসুস্থ ছিলেন। এটা কি ওনার গুনাহের কোনো কারণে? ওনার মাকামকে আল্লাহ তাআলা উঁচু করেছেন। সুবহানাল্লাহ। আমাদের একজন প্রিয় শায়েখ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, উনি বললেন যে নূর হুসাইন কাসেমি হযরত যেদিন ইন্তেকাল করে চলে গেলেন, খুবই বুক ভরা ব্যথা পেয়েছি, কিন্তু কিছুদিন পরে একটা স্বপ্ন দেখে খুবই শান্তি পেয়েছিলাম। যে স্বপ্নে দেখতেছিলাম উনি বিশাল বড় এক বাগানের ভিতরে বুখার শরীফের দর্শ দিতেছে। সুবহানাল্লাহ। মরার পরে যদি কারো কোনো ভালো স্বপ্ন দেখায়, বুঝতে হবে সে ভালো আছেন, এই জন্য ভালো স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বাবাজিরা, আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে কষ্ট দেয় কেন? সতর্ক করার জন্য। আর যদি গুনাহ না থাকে তাহলে কষ্ট কেন দেয়? মাকামকে উঁচু করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের সরকার রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলার পরেই মাকাম দিয়েছেন, আমার আপনার নবী যাওয়ার আগে এক সপ্তাহের মতো অসুস্থ ছিলেন। কি ওনার কোনো গুনাহ ছিল? নাউজুবিল্লাহ। ওনাকে অসুস্থ দিয়ে উম্মতকে বুঝিয়েছেন, ও আমার উম্মত, অসুস্থতা হচ্ছে
নিয়ামত, এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা মাকামকে উঁচু করেন। এই জন্য আমাকে অসুস্থতা দিয়েছে। তোমাদেরও যদি মৃত্যুর আগে কারো অসুস্থ হয়, মনে করবা যে তোমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে তোমার মাকামকে উঁচু করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বাংলার জমিনে মাঝে মধ্যেই বিপদ আপদ আসে। যেমন গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজ স্কুলের ভিতরে একটি বিমান দুর্ঘটনায় আমাদের কত ছোট ছোট শিশু বাচ্চারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলেন আমিন। কত ভিডিও আমরা দেখেছি, মা বাবার আর্তনাদ দেখে আমাদের চোখ দিয়ে অঝরে পানি পড়েছে। এই বিপদটা তো আমারও হতে পারত। একটু আগেও সন্তানরা 10 মিনিট আগেও খেলাধুলা করছিল এবং 10 মিনিট পরে ছুটি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে তকদির লিখে রাখছেন আল্লাহ তাআলা। যার তকদিরে যেটা আল্লাহ লিখে রাখছে ওইভাবে সেটাই হবে, এটাই বাস্তব, এটাই হবে। তকদিরের উপরে বিশ্বাস করা ঈমান। তো যখন তাদের উপরে সেটা হয়ে গেল, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, তাদের কোনো গুনাহ নাই, তাদের উপরে আল্লাহ তাআলা এই যে একটা আযাব চাপিয়ে দিয়েছিলেন, আমরা চোখে দেখতেছি আযাব, এটা আযাব না, এটার দ্বারা তাদেরকে জান্নাত কনফার্ম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকে জান্নাতে চলে গিয়েছে। হাদিসের মধ্যে আসছে হুকমান শহীদ তারা। এই ভিডিওগুলো দেখে আমাদের চোখে অজরে পানি পড়েছে। আমরা ফিলিস্তিনের ভিডিও দেখে আমাদের চোখ দিয়ে পানি পড়ত। আর সেই ঘটনা আমাদের বাংলাদেশে হয়ে গিয়েছে। ছোট ছোট শিশুরা এমনভাবে আগুনে পড়ে ছাই হয়েছে, মনে হচ্ছে যে এই হোটেলের ভিতরে যেরকম মুরগি পুড়ে রাখে এরকমভাবে পুড়ে গিয়েছে। আর মা বাবাগুলো দিশেহারা হয়ে পাগলের মতো কান্না করছে। একটি ভিডিও দেখেছি, এক বাবা বলতেছিল আমার মেয়েটা খুব মহব্বত করত এবং আমাকে এতটাই ভালোবাসতো, আমি যদি কোনো কিছু তার আবদার অপূরণ রাখতাম আমার সাথে রাগ করতো, কথা বলতো না। তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, তখন আমি তাকে ঘুরতে নিয়ে যেতে পারি না আমার কর্মব্যস্ততার কারণে। তো আমার মেয়ে স্কুলে আসার আগে আমার সাথে কথা বলে নাই, রাগ করেছিল। তার মাকে বলেছিল যে বাবাকে বললেও আমার যেন ঘুরতে নিয়ে যায়। তখন স্কুলে যখন নিয়ে আসছে, বাবা বলতেছিল যে আমার মেয়ের রাগ আমি ভাঙাইতে পারিনি। স্কুলে নিয়ে এসে কপালের ভিতরে চুমু দিয়ে আমার বাবাকে বলেছি যে স্কুল থেকে বের হয়ে খুব দ্রুত তোমাকে নিয়ে ঘুরতে নিয়ে যাব। তখন আমার মেয়েটা খুশি হয়ে আমার কপালে একটা চুমু দিছে। আর যখন এই দুর্ঘটনা হলো, আয়েশা দেখে তার মেয়েটা আগুনে জ্বলছে, একেবারে পুরা সারকার হয়ে গেছে। লোকটা চিৎকার করে দৌড়াদৌড়ি করে কান্নাকাটি করছে। আমার মেয়েটার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। তো এরকম মাঝে মধ্যে আল্লাহ তাআলা যেই পেরেশানিগুলো আমাদেরকে দেয়, এটার কারণ হচ্ছে আমাদেরকে সতর্ক করেন। আমাদেরকে কি করেন ভাই? সতর্ক করেন, যেন আমরা সতর্ক হতে পারি। সতর্ক হব তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়তে, যারা এই মৃত্যুবরণ করেছে, শাহাদাতের রাস্তা পাড়ি দিয়েছে, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলেন আমিন। আর যেই মা বাবাগুলো সন্তান হারা হয়ে পাগলের মতো প্রায় ছোটাছুটি করছে, আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে বরকত দান করুক এবং তাদেরকে হেদায়েত দান করুক। সন্তানের জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করে যেন দোয়া করতে পারে, ঈমানের সাথে যেন আল্লাহ তাদেরকে মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। আর যে সন্তানগুলো ঝলসে গেছে, হসপিটালে আছে, আল্লাহ তো সব কিছু পারেন। আগের মতো যেন চেহারা ফিরিয়ে দিয়ে, শরীরের কাঠামো গঠন যেন আল্লাহ আগের মতো ফিরিয়ে দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করে যেন আবার বাড়িতে ফিরিয়ে দেয়। সকলে দোয়া করি, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হইতেছে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতের সাথে আমাদের সম্পর্ক আছে। সম্পর্ক এই জন্যই, দুনিয়াতে আল্লাহ জীবনের ফাঁকে ফাঁকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দেন আমাদের গুনাহ মাফ করার জন্য, সতর্ক করার জন্য। এরপরও যদি কোনো বান্দা সতর্ক না হয়, তাহলে কিন্তু পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যারা সতর্ক হবে, সতর্ক হয়ে দুনিয়ার থেকে পাড়ি জমাবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিছে
এই সূরার ভিতরে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ যেদিন এই পৃথিবীর থেকে আমরা চলে যাব কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না এই পৃথিবী থাকার জায়গা নয় আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা রে এই পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবীতে থাকতে পারবো না এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে আর যখন মৃত্যুর ডাক আসবে এক সেকেন্ড এদিক সেদিক আল্লাহ করবে না সময় মতো আজরাইল আপনার রূহটাকে টান দিয়ে এই দুনিয়া থেকে নিয়ে যাবে এক সেকেন্ড সময় দেওয়া হবে না ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা আল্লাহ তাআলা বলেন মৃত্যুর ফেরেশতা যখন আসবে সময় মতো আপনাকে টান দিয়ে এই দুনিয়া থেকে নিয়ে যাবে এই দুনিয়া থেকে সকল মানুষ যখন বিদায় নিয়ে যাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে সমস্ত মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে সমস্ত মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে আল্লাহ তাআলা সেদিন সমস্ত মানুষের উদ্দেশ্যে সেদিন আল্লাহ তাআলা বড় বড় হুঙ্কার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিয়ে যারা এই পৃথিবীর ভিতরে বড় বড় জালেম ছিল তাদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে বলতে থাকবে ও জালেমরা ও পৃথিবীর স্বৈরাচাররা আজকে তোমরা কোথায় আমি সমস্ত ক্ষমতার অধিপতি আজকে যারা ক্ষমতার দম্ভে ক্ষমতার অহংকারে ক্ষমতা দেখে মানুষের উপর জুলুম করেছো তারা আজকে কোথায় আমি আল্লাহ তাআলা বলতেছি তারা আমার সম্মুখে আসো এইভাবে যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যত কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারা যারা এই পৃথিবীতে ক্ষমতার দাপটে ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে নাই এই জালেমগুলো সেদিন সকলেই আল্লাহ তাআলার ভয়ে সেদিন থরথর করে কাঁপতে থাকবে আর যারা নবী রাসূলগণ আল্লাহর নবী ব্যতিরেকে অন্য যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলগণও তারা সেদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর উনি আরশের খুঁটি ধরে এইভাবে ঝরায় ধরে কান্নাকাটি করতে থাকবে আরশের খুঁটি ধরে কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে আমার মালিক আল্লাহ আপনি আমাকে বাঁচান অন্যান্য নবীরাও বলতে থাকবে আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি যেই জালালিয়াত আর কাহ্হারিয়াতের রূপ ধারণ করেছেন আজকে আমাদের অবস্থা কি হবে আমাদেরকে বাঁচান কোনো নবী রাসূল উম্মতের কথা বলবেন সকলেই নিজের কথা শুধু বলতে থাকবে আর একজন মাত্র নবী একজন মাত্র পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাসরের ময়দানে সেজদায় পড়ে যাবেন সুবহানাল্লাহ সেজদায় পড়ে সেদিন আল্লাহ তাআলাকে এত মহব্বত করে ডাক দিবেন আমার আপনার মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ খুশি হয়ে যাবেন তখন আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ও আমার হাবিব
ও আমার বন্ধু, আপনি আজকে কি চান আমার কাছে? তখন আমার নবী বলতে থাকবে, ও আমার মালিক, আপনি যদি এইভাবে বড় বড় হুঙ্কার দেন আর যদি বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এইভাবে জালালিয়াত আর কাহ্হারিয়াতের রূপ ধারণ করে মানুষের সামনে কথা বলেন, তাহলে আপনি যদি আপনার গোলামদের সম্মুখে হুঙ্কার দেন, আপনার গোলামরা, আপনার বান্দারা কোথায় যাবে? ও আমার মালিক আল্লাহ, আপনি সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর সকলের বিচার ফাইসালা কার্যক্রম এর ব্যবস্থা করে দেন। যারা জান্নাতে, তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। যারা জাহান্নামে যাবে, কাফের মুশরিক, এদেরকে ফাইসালা করে দেন। যখন এই কথা বলবে, তখন আল্লাহ তাআলা বিচার ফাইসালা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। তো বিচার ফাইসালা শুরু হওয়ার পর মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পর যারা জান্নাতি ব্যক্তি, যাদের আমলনামা ডান হাতে আসবে, তারা যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, তখন হাসরবাসীকে, মানুষকে ডেকে ডেকে বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে হবে তারা বলতে থাকবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এই যে কয়দিন আগে এসএসসির পরীক্ষা গেল, পরীক্ষায় যারা রেজাল্ট আসছে, উত্তীর্ণ হয়েছে, তারা A+ যখন পেয়েছে, জিপিএ 5 যারা পেয়েছে, গোল্ডেন পেয়েছে, এরা যাদের সাথে দেখা হয়েছে তাদেরকে দেখেছে আর বলেছে, আমার রেজাল্টটা দেখো কত সুন্দর হয়েছে। ঠিক কিনা? ঠিক তদ্রূপ যারা রেজাল্ট ভালো হবে, ডান হাতে আমলনামা আসবে, তারা বলতে থাকবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো, আমার আমলনামা কত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কোরআন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। শুধু তাই নয়, আমলনামা তো পড়বেই, এরপরে সেই বান্দাটা মানুষের সম্মুখে যাবে আর বলবে, নিশ্চয় আমি পৃথিবীর ভিতরে জেনেছিলাম একদিন আমার আমলনামার সাথে সাক্ষাৎ করতে হবে, একদিন আমলনামার সাথে আমার মুলাকাত করতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে যখনই সময় পেয়েছি, তখনই আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে ক্রন্দন করেছি আর বলেছি, আমার মালিক আমাকে মাফ করে দিও, দুনিয়াতে কষ্ট দিও, আখিরাতে কষ্ট দিও না, আখিরাতে তোমার কাছে আমি জান্নাত চাই, নাজাত চাই। তো এরকম বলেছিলাম, এই জন্য আজকে আমার আমলনামা কত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দাটা বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা তাকে বলবে, ও আমার বান্দা, যাও, তুমি সফলতা অর্জন করেছো, এখন তুমি শুধু চূড়ান্ত পর্যায়ে সফল হয়েছো।